ডিসকাশন, হ্যাঁ, এখানে আমার মনে হয় আমরা ওপেনলি কথা বলি যে এই যে ধরেন আমি তো পরপর 2 দিন এই ঘটনাস্থলে গিয়েছি। আপনি ধরেন যে জায়গায় ওয়ে আউট করে দিয়ে বাকি যে যতটুকু মাটি আছে স্যার এটা পুরোপুরি ক্লিন স্পষ্ট কিছু বক্তব্য আমরা শুনতে চাই। স্যার যেটা বলছেন স্যার, এটা আমরা বর্ষা মৌসুমের আগে আমরা 2টা পাইপের জায়গায় স্যার 5টা পাইপ দিয়েছিলাম। কালকে যখন স্যার দুপুরে দেখলাম 5টা পাইপ কাজ হচ্ছে না, সাথে সাথে ইনস্ট্যান্টলি স্যার কালকে দুপুর 2টার সময় স্যার আমরা বাঁধটা কেটে দিয়েছি স্যার, এবং ওখানে কোনো পানির কোনো ইয়ে হয়নি। ওইটার সাথে একই সাথে স্যার এটাকে অগমেন্ট করার জন্য আমরা ওইখানে সদরঘাট 1 এবং 2 দুইটা ছিল সেটা ওপেন করে দিয়েছি, পতেঙ্গাতে ওপেন করেছি, কালুঘাটে যতগুলো যেখানে যাচ্ছিল আমাদের ওয়াটার বোর্ডে কালকে দুপুরের ভিতরে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে স্যার। আমার যেটা প্রজেক্টে ওয়াটার বোর্ডে যেটা আছে স্যার, উই হ্যাড বিন ইনটিউটিভ, এবং আমরা আগে থেকে স্যার প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের ইকুইপমেন্ট ছিল, সাথে সাথে এগুলো ক্লিয়ার হয়ে গেছে স্যার। টার্মিনাল ম্যানেজমেন্টে দেয়ার হ্যাড বিন নো প্রবলেম। মানে এখন বাদ নাই কোনো জায়গায় কোনো ধরনের নেগেটিভ স্যার, কনস্ট্রাকশন কোনো বাদ নেই স্যার। এখন আমি ইম্পর্টেন্ট এগুলো আজকেও আমি এই বাদের পয়েন্টগুলো আমি ঘুরে এসেছি। আগামীকাল আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং তারা আমার কাছে কমপ্লেন করেছে বাদের কারণে তারা খুব অসহায় অবস্থায় ছিল। কালকে কেটে দেওয়া হয়েছে এটা স্যার আমরা স্যার এটা আপনারা আমাদেরকে আপনার প্রশস্তভাবে পেরে গেছে। এখন আমাদের কাজ যেটুকু হয়েছে, যেহেতু খাল আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে আগের চাইতে। আমরা গত বছর যেরকম খাল ছিল বাজার, এটা হচ্ছে জাহানবাজার হচ্ছে জামালখান খাল, চকবাজার ফুলতলা ব্রিজ, ওখানে একটা বিশাল ওই যে বাঁধ ছিল। জামাল খান খালের 3টা জায়গায় বাদ ছিল, ওটা আমরা গতকাল রাতে 8টার ভিতরে খুলে দিয়েছি স্যার। আমি অ্যাজ আই সেড স্যার বিফোর, জামাল খান খালে আমাদের যে কাজ আমরা 15 তারিখের ভিতরে কমপ্লিট করে ফেলার একটা প্ল্যান ছিল আমাদের। তো বৃষ্টির কারণে হয়তো 1-2 দিন দেরি হতে পারে, বাট ওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে স্যার। আর হিজড়া খালের ব্যাপারে আই সেইড যে আমাদের চলমান যে কাজ অলমোস্ট 62% কাজ হয়ে গেছে স্যার। বাকি যে কাজটা আমাদের প্ল্যান ছিল যে 15 তারিখের আগে আমরা কাজটা বন্ধ করে দিব এবং 15 তারিখের ভিতরে আমরা ক্লিন করে ফেলবো। তো আমাদের হয়তো 2-3 দিন কাজ হতো, বাট ইন দ্য মিন টাইম এটা সিচুয়েশন হওয়াতে এখন আমরা অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন এবং আমাদেরও ইয়েতে যেটা ফাইন্ডিংসে যেটা আমরা দেখেছি, আমরা খালগুলো স্যার গতকালকে থেকে খোলা শুরু করেছি। আজকে সকাল 8টা নাগাদ আমার যতটুকু পানি যাওয়া দরকার, যেই পরিমাণ ডিসচার্জ আমার আসছে তার চেয়ে বেশি অংশ অলরেডি খুলে দেওয়া হয়েছে স্যার। এখন কোথাও এক্স্যাক্টলি ফুল বাদ নাই, আর বাকি যে কাজটুকু রিমেনিং, বাকি যে রিমেনিং যেটা স্যার না করে পরবর্তীতে বর্ষার পরে আপনারা যদি কাজগুলো ধরতে পারেন এবং এর মধ্যে যদি যে বাঁধগুলো দেওয়া হয়েছে এই বাঁধগুলো পয়েন্ট ইঞ্জিনিয়ারিং বোর্ডের কাছে, সেটা আমরা যখন একসাথে বসে কথা বললাম তখন ওনারা কাজটা শুরু করেছে এবং কাজটা আসলে খুব মেথডিক্যালি তারা কাজগুলো করছিলেন। এবং সেখানে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে অনেক অবৈধ আবাসন, বাসস্থান, দোকানপাট এই খাল দখল করে ফেলেছে এবং সেগুলো তারা কিন্তু অত্যন্ত সাকসেসফুলি তারা সেটাকে অপসারণ করেছে। কিন্তু সেই জায়গায় গিয়ে যে প্রবলেমগুলো হয়েছে, যে সময় ক্ষেপণ কেন হয়েছে, সেটা হয়েছে তারা অনেক ক্ষেত্রে মামলা করেছিল। এই মামলা আবার রায় ব্যাকেট করে এর থেকে আরো সময় ক্ষেপণ হয়েছে। এটা যার কারণে এটা প্রশাসনিক একটা সময় ক্ষেপণ। তো এখানে কারো কোনো আসলে হাত নেই, এটা আসলে সবকিছু ইভেন ওনারা এখনো কাতালগঞ্জের যে জায়গায় হাত দিয়েছে ওখানে কিছু কাজ তাদের বাকি রয়েছে। এখানে আবার জেলা প্রশাসনের বোধহয় কিছু তাদের পোর্ট, বন্দর, ওয়াসা সহ সমস্ত স্টেক হোল্ডার যারা এখানে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন সম্মানিত প্রতিনিধিরা এখানে আছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমি একটু ব্রিফ করছি এই জন্য, যেহেতু এই জলাবদ্ধতা প্রকল্পটি, এই মেগা প্রজেক্টটি শুরু হয়েছিল 2016 সাল থেকে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে না দিয়ে উনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সেটা দিয়েছিলেন, যার কারণে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেটা 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজটা হস্তান্তর করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে এইভাবে কাজটা চলছিল 2016-তে। ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর এখানে উপস্থিত আছেন, আমাদের বিশেষ করে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের মাননীয়
বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে। আমাদের মধ্যে কমিশনার সভ্যতা বিষয়ে এখানে উপস্থিত আছে। আমাদের চট্টগ্রাম জেলার জলাবদ্ধতা নিরসনে আজকে এই মেগা প্রজেক্ট এই যে আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পানির মধ্যে হেঁটে হেঁটে স্যারদের কাছে গেলাম। দিকে ঘুরে পানি আমাদের বারুইপাড়ার যে খালটা নতুন করা হয়েছে ওই খালটা দিয়ে চলে যাচ্ছে, না হলে ওখানে 8 ফিট পানি হতে কত পরিষ্কার দিয়ে ভরাট পুরোটা খাল। এবং না 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 ডাউনে এই রিটেনিং ওয়াটার কাজ চলতেছে, এটাও পুরো ভরাট। এই পানিগুলো যাচ্ছে, আপনার কোনো বক্তব্য? এটা একটু